সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকের এই নতুন বছরে আবারও আরেকটি নতুন বছর আমরা দেখতে পেয়েছি প্রভুর দয়ায়, তাই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং প্রত্যেককে শুভ নববর্ষ। আজকের এই নতুন বছর যেন প্রত্যেকটা বছরের মতন আমাদের জীবনে ভালো কাটে এবং এই নতুন বছরে আমরা যেন আমাদের সমস্ত কাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি প্রভুর নামে, কারণ প্রভু আমাদের সঙ্গে আছেন। আর এই বিশ্বাসের দ্বারাই যে আমরা চলছি, প্রভু আমাদের সাথে, আমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে তিনি ধরে রেখেছেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমত আজকের কিছু বিষয় আমি জানিয়ে দিই। সর্বপ্রথম তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য তো শেয়ার করবই, এবং আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অর্থ উপার্জনের বিষয়। বাইবেল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? অর্থ উপার্জন। তো এই বিষয়ে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা আমাদের জানা খুবই দরকার, খুবই প্রয়োজন যে এই বিষয়ে বাইবেল কি শিক্ষা দেয়। তো তার আগে বেশ কিছু কথা বলি। আমরা এখানে যারা যারা প্রভু যিশুকে গ্রহণ করেছি নিজের ঈশ্বর বলে, আমরা যারা যারা এখানে প্রভু যিশুকে বিশ্বাস করি, তারাই, আমি জানি, তারাই আজকের এই ভিডিও শুনবে। যারা অবিশ্বাসী, যারা প্রভু যিশুকে ঘৃণা করে, তারা কিন্তু ঈশ্বরের এই বাক্য শুনবে না। কিন্তু যারা যারা আমরা একটু হলেও তার প্রতি বিশ্বাস রেখে আজকের ঈশ্বরের বাক্য শুনতে এসেছো, তোমাদের উদ্দেশ্যে বলি, এখানে অনেক রকমের মানুষ তোমরা আছো, অনেক রকমের বিশ্বাসীরা রয়েছে, যারা হয়তো নতুন প্রভু যিশুকে জেনেছো, কিংবা অনেক দিন ধরে জানো, কিংবা রিসেন্ট এই 5-6 মাস হলো প্রভু যিশুকে জেনেছো। তো সবার উদ্দেশ্যে আজকে আমি বলবো, সর্বপ্রথম দেখো যারা নতুন জেনেছো, তোমাদের উদ্দেশ্যে বলি, আমি তো জানি না যে তোমরা কিভাবে প্রভুকে জেনেছো, কিন্তু যেভাবেই জানো প্রভু যিশুকে সারাটা জীবন ধরে রাখো, এটা তোমার সর্বপ্রথম কর্তব্য। যেই মুহূর্তে যেইভাবেই জানো, যেভাবেই প্রভুকে জানো না কেন, তোমাকে করতে হবে এই কাজটা সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখার। প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রভু যিশু যে ঈশ্বর তার প্রমাণ তুমি পাবে যখন তার প্রতি তোমার বিশ্বাস আরও গভীর হতে শুরু করবে। মানুষ এসে তোমাকে ভুলিয়ে বলে যাবে যে তুমি একজন হিন্দু, তুমি কারোর না কারোর কথায় প্ররোচিত হয়ে বা কারোর না কারোর কথায়, তার কথা শুনে তুমি নিজের হিন্দু ধর্মকে ছেড়ে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছ, এটা তুমি নিজের ধর্মের প্রতি পাপ করেছ। এরকম কথা হয়তো মানুষ তোমাকে বলতে পারে যখন দেখবে সেই মানুষটি যে তুমি প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করছো। তোমার কাছে সেই কথা আসবেই, বলবেই, সামনে না বলুক পেছনে বলবেই। সর্বপ্রথম বলি, তাকে একটা উত্তর দেবে, পাপ পুণ্যের বিচার কখনো ধর্ম দিয়ে হয় না। আজকের আমি আমার জায়গায় থেকে যদি আমি কন্টিনিউ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, নোংরা কাজ করতে থাকি এবং নিজের ধর্মের নামের গর্ব করি, আমার ধর্ম শ্রেষ্ঠ, সেই মানুষ কখনো একজন পুণ্যবান মানুষ হয় না। পাপ পুণ্যের হিসাব ধর্মের দ্বারা হয় না সর্বপ্রথম। আর যদি পাপের কথা আসেই, তাহলে একটি উত্তর তোমার জন্য রেডি থাকবে যে প্রভু যীশু খ্রিস্ট তোমারই পাপের জন্য মরিলেন, আর তিনি তোমাকে পরিত্রাণ দিয়ে গেলেন। তার কাছে এসে তুমি পরিত্রাণ প্রাপ্ত হয়েছ, কারণ খ্রিস্ট তোমার পাপের জন্য মরলেন। সত্যি আমার ঈশ্বর মহান ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট মহান। তিনি সত্যি সত্যি মানুষকে একেবারে সেফ করে রেখেছেন। কিরূপ? দেখো, যখন মানুষের মধ্যে তর্ক হয়, কেউ যদি কোনো কিছু নিয়ে বিতর্ক করতে বসে, তখন তারা বলে যে তুমি যে প্রভু যিশুর কাছে এসে পাপের ক্ষমা পেয়েছো, এর প্রমাণ দাও, এর প্রমাণ করো। তুমি প্রভু যিশুকে জানলে আর পাপের ক্ষমা পেয়ে গেলে? তোমার সারা জীবনে এত তুমি নোংরা কাজ করেছো, এতভাবে তুমি নেশায় যুক্ত ছিলে, এত খারাপ খারাপ কথা বলতে, এই এত কিছুর ক্ষমা তোমার একদিন প্রভু যিশুকে বিশ্বাস করে হয়ে গেল? প্রশ্ন আসতেই পারে। তখন তোমার উত্তর কি থাকবে? তখন তোমার উত্তর থাকবে হ্যাঁ। কোনো সন্দেহ সেখানে থাকবে না। তোমার নিজের মধ্যেও কোনো সন্দেহ থাকবে না যে সত্যি তো আমি সারা জীবনে এত পাপ করেছি, তাহলে একদিনে যিশুকে জেনেই পাপের ক্ষমা পেয়ে গেলাম, এইরকম সন্দেহ যেন না থাকে। তুমি যিশুকে জেনেছো কেন? তুমি তো বুঝতে পেরেছো যে তুমি পাপ করেছিলে, তুমি পাপ করেছো, তারপরে তো প্রভু যিশুকে জেনেছো।
হয়তো তুমি সুস্থ হওয়ার জন্য খ্রিস্টের কাছে এসেছো, কিন্তু যখন খ্রিস্টের সুসমাচারের বাণী তোমার কানে গিয়ে পৌঁছচ্ছে, তুমি যখন শুনতে পাচ্ছ তার কাছে পাপের ক্ষমা আছে, মন পরিবর্তন তার কাছেই আছে, আর যখন নিজের মধ্যে উপলব্ধি করতে পারছো যে হ্যাঁ, আমিও যদি প্রভু যিশুকে বিশ্বাস করি আমিও ক্ষমা পাবো, তাহলে তুমি তো তা বিশ্বাস করে এসেছো, নিজের পাপের বিষয়টা তো নিজে উপলব্ধি করেছো, আর তার থেকেই বুঝবে হ্যাঁ খ্রিস্টের কাছে ক্ষমা আছে। আর এর এত কিছুর থেকেও বড় বিষয়, এই পৃথিবীতে আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট করেছেন। জগতের মানুষ যত তর্ক করুক, যত ডিবেট করুক, যত ঈশ্বরের বাক্য নিয়ে তর্ক করতে বসুক, তারাও জানে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। কেন? কারণ তাদের মুখে একটাই কথা, প্রভু যীশু খ্রিস্ট ইহুদিদের জন্য মৃত্যুবরণ করেছেন, খ্রিস্টানদের জন্য মৃত্যুবরণ করেছেন। কিন্তু তারা এই উত্তরের এই যুক্তি কোথা থেকে দেয় সেটা আমার জানা নেই, কারণ বাইবেল আমাদের স্পষ্ট বলছে সমগ্র মানব জাতির পাপের ভার তিনি নিজের কাঁধে নিয়েছেন, মানুষকে পরিত্রাণ দিতে খ্রিস্ট এসেছেন। শুধু কি খ্রিস্টান ধর্মের মানুষকে, নাকি ইহুদি ধর্মের মানুষকে, নাকি বিদেশিদেরকে? মানুষ কি তারাই? আর আমরা যারা ভারতবর্ষে বাস করি আমরা মানুষ নই? আমরা কি কোনো পাপ কাজ করি না? তাহলে এরকম কথা তারা কি হিসেবে বলে? তো সেটাই বলছি, জগতের মানুষ বিভিন্নভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলবে, তারা বিভিন্নভাবে আমাদেরকে বোঝাবে যে না, প্রভু যীশু ঈশ্বর নয়, আমাদের জিহোবা ঈশ্বর নন, জিহোবা যিনি সর্বশক্তিমান তিনি ঈশ্বর নন। তারা বলবে, তারা বোঝাবে, তাদের কথায় কান দেবে না। কেন এই কথাগুলো বললাম? কারণ এই জিনিসগুলো নিয়ে প্রত্যেক দিনই আমাদের সঙ্গে কারো না কারোর একটা কথা কাটাকাটি হয়েই থাকে। খ্রিস্টকে নিয়ে তর্ক আমাদের প্রত্যেক দিনই কারোর না কারোর সঙ্গে হয়। যারা যারা আজকের এই ভিডিও শুনছো, আশা করি তোমরা এটা উপলব্ধি করতে পারবে যদি কখনো প্রভু যীশুর জন্য দুঃখ বা কষ্ট ফেস করে থাকো। আর এটা আমাদের করা কর্তব্য। প্রভু যীশু যেমন আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন, তার জন্য আমরাও সমাজের কাছে লাঞ্ছিত হতে চাই। আমরা চাই না আমাদেরকে বড় করুক, কারণ খ্রিস্ট কখনো নিজে কোথাও বড় করেন, নিজেকে নিজে নিয়ে গর্ব করেননি। তিনি বাইবেলের কোথাও বলেননি আমি ঈশ্বর। সবাই যেটা বলে, যারা যুক্তিবাদী, যারা তর্ক করতে ভালোবাসে, তারা এই পয়েন্টটা নিয়ে নেয় যে প্রভু যীশু খ্রিস্ট কোথাও বলেননি যে তিনি ঈশ্বর, আর এই জন্য তিনি ঈশ্বর নন। তারা এই পয়েন্টটা নেয়। সত্যি খ্রিস্ট নত ছিলেন, তিনি নম্র ছিলেন, তিনি জানতেন কোথায় নিজেকে নত করতে হবে, কোথায় নিজেকে উন্নত করতে হবে, আর তিনি সেই সমস্ত শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। কাজেই জগতের মানুষের কাছে, সমাজের কাছে নত তো অবশ্যই থাকবে, কিন্তু যা ভুল তারা প্রচার করছে তাদের সামনে গিয়ে একবার হলেও দাঁড়িয়ে বলবে এটা সত্য নয়, এটা ভুল বলছো। খ্রিস্ট নিজেও কিন্তু নত ছিলেন, আর তিনি আমাদেরকে নত হতেই শিখিয়েছেন, কিন্তু মানুষের ভুলও তিনি দেখিয়েছেন। ইহুদি ধর্মের মধ্যে যারা ইহুদি নেতারা ছিল, তারা তো খ্রিস্টকে পছন্দ করতেন না, কারণ খ্রিস্ট তাদের অনুযায়ী চলতেন না, খ্রিস্ট তাদের কথা শুনতেন না, তাদের ভুলগুলো তিনি বলে দিতেন বলে খ্রিস্টকে তারা পছন্দ করতেন না। তাহলে সমাজে যে সমস্ত ভুল কাজগুলো হচ্ছে, আমরা তাদেরকে 100 বার বলবো, 100 বার বলবো, প্রোটেস্ট আমাদেরকে এইভাবে করতে হবে। কিন্তু যখন তুমি প্রভু যিশুর জন্য মার খাচ্ছ, তখন তো তোমাকে চুপ থাকতেই হবে। তার পরিপ্রেক্ষিতে উত্তর তুমি যদি দাও, তাহলে তো তুমি ভুল হয়ে গেলে। কেন? কারণ খ্রিস্টও তোমার জন্য মার খেয়েছিলেন। খ্রিস্ট আমাদেরকে নত হয়ে চলতে বলছেন। যদি তোমার গায়ে মানুষ হাত তোলে যে তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি এসব করতে পারবে না। যদি তোমার গায়ে হাত তোলে, তখন তুমি প্রার্থনা করবে। তো প্রভুর কাছে প্রার্থনা করি, হয়তো সেই সময় আমাদের উপস্থিত হয়নি, হয়তো সেই কঠিন মুহূর্তের মধ্যেও আমরা পড়ব না, যদিও বা পড়ে যাই, সেই মুহূর্তে প্রভু যেন আমাদেরকে শক্তি দেন, পবিত্র আত্মা যেন তখন আমাদের সহায় থাকেন। কারণ সেই মুহূর্ত যতটা মুখে সোজা, তার থেকে একটা মুহূর্ত বড্ড কঠিন, বড্ড কঠিন, তা আমাদের কল্পনাতেও আসে না। কিন্তু যেটা বললাম, যখন মানুষকে তার ভুল ধরাতে পারবো, তখন আমরা চুপ থাকবো না। বাইবেল যেখানে বলছে প্রভু যীশু ঈশ্বর, বাইবেলে ইনডাইরেক্ট করে বলা রয়েছে, ডাইরেক্ট কথা বলা নেই যে তিনি ঈশ্বর, কিন্তু লেখা রয়েছে প্রভু যীশু ঈশ্বর। সেই জায়গায়
যখন আমরা ঈশ্বরকে জেনেছি সেই সর্বশক্তিমান, যেই সর্বশক্তিমানের প্রিয় হলেন খ্রিস্ট, আর সেই প্রিয়কে আমরা গ্রহণ করেছি, তাহলে আর আমাদের চিন্তা কিসের? ঈশ্বর যখন আমাদের সপক্ষে, তখন আমাদের বিপক্ষে কে থাকলো না, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কারণ সর্বশক্তিমান আমাদের পক্ষে, আমার হয়ে উত্তর দেবে তিনি, আমাদের হয়ে কথা বলবেন তিনি। সেই জন্য বন্ধুরা, সবার উদ্দেশ্যে এই জন্য বললাম, কারণ যারা নতুন বিশ্বাসীরা রয়েছ, যারা পুরাতনরা রয়েছ, যারা রিসেন্টলি যারা রয়েছ, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতেই পারে এই সমস্ত বিষয়। তো সেই জন্যই বললাম, আর একটা বিষয়, প্রভু যিশুই যে ঈশ্বর, তার রেফারেন্স সহ, তার প্রমাণ সহ উত্তরও বাইবেল থেকেই পাওয়া যায়। কাজেই মানুষের কথায় কান দিও না। একটা কথা আছে জানো তো, প্রবাদ বাক্য, অল্প বিদ্যা ভয়ঙ্কর বা অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই হয়েছে জগতের মানুষের অবস্থা। তো যাক, সেই বিষয়ে আর আমরা বলছি না। আবার আমি অন্য কোনো দিন এই বিষয় নিয়ে আবার বলবো। তো আশা করি কিছুটা জ্ঞান তোমাদের এখান থেকে আসলো, কিছুটা তোমরা শিখতে পারলে। তো এইবার যে বিষয়, মেইন টপিক, তা হলো আরও গুরুত্বপূর্ণ, এবং যেটা নিয়ে আজকের আমার ভিডিও, যে টাকা উপার্জনের বিষয়ে বাইবেল কি শিক্ষা দেয়। দেখো, এইখান থেকেও আরও শিক্ষা রয়েছে। মানে আজকের জগতের মানুষ একজন খ্রিস্ট ব্যক্তিকে দেখে নিন্দা করছে। কেন করছে? কারণ তো আছে। এই জগতে, এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গ, যাই বলো না কেন, এত মানুষরা রয়েছেন, এত খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছেন, যারা কিনা প্রভু যিশুর নামে অলৌকিক কাজ করছেন। একটা প্রার্থনার দ্বারা তারা বলছে পবিত্র আত্মা তাদের উপরে আসছে, আর তারা রোগ থেকে সুস্থ হচ্ছে। তারা চিৎকার করে হালেলুয়া বলে বলে তারা নাকি রোগীকে সারাচ্ছে। এই যে আমরা দেখতে পাই ভুল শিক্ষাগুলোকে, এই ভুল শিক্ষাগুলোর জন্য আজকের খ্রিস্টের নামের নিন্দা আরও বেশি করে করে ঘটছে। আজকের উদাহরণস্বরূপ ধরো, আজকের সাপোজ তুমি যেই জায়গায় বাস করো, তুমি যেখানে থাকো সেখানে প্রভুর উপাসনা হয়, এবং তোমার পাশের গ্রামেই সেখানে একজন আছেন যিনি প্রভু যিশুর নামে, পবিত্র আত্মার নামে বড় বড় অলৌকিক কাজ করছেন। বিশাল বড় জনসভা হচ্ছে, সেখানে তিনি মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করছে। যারা যারা অসুস্থ তারা হাত পা কাঁপতে কাঁপতে মাটিতে ধূপ ধূপ করে পড়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাই। আর সেইখানে দাঁড়িয়ে তুমি যেইখানে থাকো সেখানে শুধুমাত্র প্রভু যিশুর বাক্যপাঠ, প্রার্থনা, শুধু প্রভুর আরাধনা হচ্ছে। এবার বলো, মানুষ কোন পথে বেশি ছুটবে? তোমার গ্রামে যাবে নাকি যেখানে অনেক লোক আসছে, প্রার্থনা হচ্ছে, সুস্থতা হচ্ছে, সেইখানে? ন্যাচারালি সেইখানেই যাবে, কারণ এখানে এসে তো কিছুই পাবে না। পাবে কিচ্ছু পাবে না। তারা ওইখানেই যাবে, তারা বলবে না ওখানেই আমরা সুস্থ হয়েছি, এইখানে যিশুর কাছে এসে আমাদের কিছুই হয়নি, আমাদের ওই যিশুর কাছে গিয়ে অনেক কিছু হয়েছে। তারা স্বভাবতই ওইখানে যাবে। এবং তুমি যেখানে বাস করছো, তুমি যে আজকে খ্রিস্টের নাম প্রচার করছো বাইবেলের সত্য নিয়ে, দেখবে মানুষ তোমাকে বিশ্বাস করছে না, কারণ ওরা বলছে তোমার কাছে কিছু নেই, আর তুমি আবার তাদের নামে বলছো ওরা যা করছে সেটা ভুল করছে। এর ফলে কি হয়? নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই সুযোগটাই জগতের মানুষ নেয়। তারা বলে তাদের মধ্যেই কোনো কিছু ঠিক না, খ্রিস্টানদের মধ্যেই কোনো কিছু ঠিক না। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তারা বলে খ্রিস্টানরা একটা প্রার্থনা করলেই নাকি রোগ সুস্থ হয়। যদি সমস্ত রোগ এইভাবেই সুস্থ হতো তাহলে আর এই পৃথিবীতে রোগ থাকতো না। কথাটা তো মিথ্যা নয়, কথাটা তো সত্যি। আজকের যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবেই সবাইকে সুস্থতা করা যেত তাহলে তার ডাক্তারের প্রয়োজন পড়তো না। তাহলে মানুষ নিজেই প্রভু যিশুর নামকে নিন্দা করছে, খ্রিস্ট ব্যক্তি, খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টের নামকে নিন্দা করছে। তো যেটা বললাম, অর্থের বিষয় কেন বললাম, এমন অনেক জায়গা আছে যে সমস্ত জায়গায় অর্থ লোভ দেখানো হয়। শুধু এখন বলে নয়, যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, যখন ব্রিটিশদের শাসন আমাদের এখানে ছিল, তখনও মিশনারিরা এসেছিল, তারা সবাইকে ধরে ধরে অর্থের লোভ দেখিয়েছে। তারা জোর করে করে অনেক মানুষকে খ্রিস্টান করেছে। সেই ধারাটা এখনও সমাজে চলে আসছে। তাহলে তারা ছিলেন মিশনারি, তারা প্রভু যিশুকে জানতেন, তাহলে তারা যেই কাজগুলো করেছিল তার দ্বারা তো খ্রিস্টের নামের নিন্দা হয়েছে।
সেই জন্য মানুষ এখনও খ্রিস্টের নামকে নিন্দা করে। কিছু কিছু মানুষ তারা আছেন, আর এর ফলে দোষ কাদের হয় জানো? যারা নিরীহ অর্থাৎ যারা সত্যভাবে খ্রিস্টকে জানছে, যারা সত্যভাবে খ্রিস্টের পথে চলছে, সেই একটি মানুষ যখন 10 জনের কাছে গিয়ে প্রভুর কথা শেয়ার করতে যায়, তখন ওই একটি মানুষের উপরে অত্যাচার আসে, তখন তাকে বিভিন্নভাবে ঘিরে ধরা হয়, কিন্তু তার বলার মতো কিছু থাকে না, কারণ সত্যি সেগুলো পৃথিবীতে হয়ে এসেছে। তাই জন্য নিজেকে মুখ বন্ধ করে রাখো, মুখ বন্ধ করে থাকো, কোনো কথার উত্তর নয়, সেই অর্থে কোনো কথার উত্তর নয়। কিন্তু অবশ্যই ভুল দেখলে, যদি ঈশ্বরের বাক্য নিয়ে ভুল থাকে, সেখানে আমরা বলবো। তো যাই হোক, যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে তাদেরকে আমরা অবশ্যই বলবো, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, সেটা খ্রিস্ট বিশ্বাসী হোক কিংবা অবিশ্বাসী হোক। খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে বলি, এমন এমন জায়গায় বলা হয় প্রভু যিশুর কাছে আসলেই অনেক অর্থ হবে, অনেক টাকা পয়সা হবে, অনেক ধনবান হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের বাক্য থেকে কী শিক্ষা দিচ্ছে, বাইবেল কী শিক্ষা দিচ্ছে আমাদের? আমরা দেখব মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদ, সেখানে ঈশ্বরের বাক্য কী বলছে চাইতে থাকো তোমাদের দেওয়া হবে, খুঁজতে থাকো তোমরা পাবে, দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তো এখানে চাওয়ার বিষয় বা খোঁজার বিষয় বা দরজায় আঘাত করার বিষয় কি অর্থের বিষয় বলা হয়েছে? কোথাও বললাম অর্থ? বলিনি। কিন্তু প্রভু যিশু বলছেন তোমরা চাইতে থাকো। এইবারে প্রশ্ন এখানেই আসে, আমরা কি চাইব? নিজের জন্য অর্থ চাইব, নিজের জন্য গাড়ি চাইব, না নিজের জন্য বাড়ি চাইব, নাকি নিজের জীবনের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চাইব? এখানে আসে চাওয়ার বিষয়টা। তো সর্বপ্রথম বলি, যখন প্রভু যিশুকে জেনেছি আমরা, তখন আমাদের চাহিদাটা ঠিক করতে হবে। এতদিন যেভাবে ছিলাম সেই জীবন ভুলে যাও। এখন তুমি খ্রিস্টের নতুন জীবন, তোমার চাহিদার, তোমার চাওয়ার ধরনও পাল্টিয়েছে। কিভাবে ঈশ্বরের থেকে চাইবে তা তোমাকে শিখতে হবে। তো যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এটা বলছে এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না, এখানে ঘুণ ধরে ও মরচে পড়ে যায়, তা নষ্ট হয়ে যায়, আর চোর শীত কেটে তা চুরিও করতে পারে। বরং স্বর্গে তোমাদের জন্য সম্পদ সঞ্চয় করো, যেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, এবং চোরও চুরি করতে পারবে না। কারণ তোমার ধন সম্পদ যেখানে রয়েছে তোমার মনও সেখানে থাকবে। প্রভু যিশুর কাছে আসলাম, অনেক অনেক অর্থ পেয়ে গেলাম, অনেক অনেক টাকা পেয়ে গেলাম, আমাকে অমুক মণ্ডলী থেকে অনেক অনেক টাকা দিল, এবং আমি ওই সমস্ত টাকা নিয়ে অনেক বড়লোকও হয়ে গেলাম। এবং জগতের মানুষ যখন আমার কাছে এসে বলছে এত টাকা পেলি কোথা থেকে, কিভাবে হলো, তখন আমি কি বলবো? যে না না, ওই তো অমুক মণ্ডলীতে গেছি, আমি তো প্রভু যিশুকে জানি, আমি তো খ্রিস্টান, আমি ওই মণ্ডলীতে যাই এবং সেই মণ্ডলী থেকে আমাদেরকে সাহায্য করা হয় অর্থ দিয়ে। এই যে বললে তুমি, এরপরে কি হবে? তোমার পাশের বাড়ির মানুষটিও যাবে, কেননা তার মধ্যে একটা লোভ চলে আসলো। লোভ ঠিক বলবো না, যদি তার প্রয়োজনে হয় সে জানবে ওই তো আমাকে ওখানে গেলেই টাকা পাওয়া যাবে, আমাকে আর কাজ করার প্রয়োজন নেই, চলে গেল সে। এর ফলে কি হলো? খ্রিস্টের নামের নিন্দা হলো। কারণ লোভ, তারপরে তোমার আকর্ষণীয় যে সমস্ত জিনিস আছে, এগুলো কোনোটা ঈশ্বরের থেকে আসে না, সমস্তটাই দিয়াবলের, শয়তানের। লোভ কখনো ঈশ্বরের থেকে আসে না। ঈশ্বর তোমাকে 4টে হাত পা দিয়েছেন, সুন্দরভাবে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দরভাবে জীবনে বাস করো, এইভাবে চলার জন্য নয়। তাই যাদের মধ্যে এই ধারণাটা থাকবে প্রভু যিশুর কাছে আসলেই হয়তো অনেক অনেক টাকা পাওয়া যায়, অনেক অনেক কিছু পাওয়া যায়, তাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুল এবং ভ্রান্ত। কারণ এই বিষয়ে অলরেডি আমরা বাইবেল থেকে সাধু পৌলের শিক্ষা পেয়ে গিয়েছি, 1 তিমথিও তার 6 অধ্যায় 7 পদ থেকে। সেখানে এরূপ লেখা আছে, কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, আর কোনো কিছুই আমরা সঙ্গে করে নিয়েও যেতে পারবো না। এই যে এত টাকা, এত অর্থ, এত জমি, এত সম্পত্তি, এত গয়নাগাটি, মানুষ কি মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারে?
আমরা উলঙ্গ হয়ে এসেছি, আমরা উলঙ্গ হয়েই ফিরে যাব। যেগুলো যেখানে থাকার সেগুলো সেখানেই পড়ে থাকবে। এই যে এত সম্পত্তি মানুষের থাকে, অমুক জায়গায় এত কাটা এত বিঘা বিঘা জমি কেনা, এত জায়গা কেনা, মানুষ মৃত্যুর পর যেগুলো যেখানে সেগুলো সেখানেই পড়ে থাকে। এই সমস্ত সম্পত্তি ঈশ্বরের। এই জায়গা, যে জায়গার উপরে আমরা বাস করছি, এই জায়গাটাই তো ঈশ্বরের। কাজেই ঈশ্বরের জিনিস চিরকাল তারই থাকবে। আমরা তার কাছ থেকে এসেছি, আমরা তার কাছেই ফিরে যাব। কিছুই আমরা সঙ্গে করে আনিনি, আর কিছুই আমরা সঙ্গে করে নিয়েও যেতে পারবো না। তাই জন্য অন্য বস্ত্রের বাসস্থান বা অন্য বস্ত্রের সংস্থান পেলে আমরা যেন তাতেই সন্তুষ্ট থাকি। কিন্তু যাদের ধনী হওয়ার ইচ্ছা, এই যে দেখো, ধনী হবার ইচ্ছা, এরকম অনেক প্রচারকেরা এরকম শিক্ষা দেয় যে খ্রিস্টের কাছে আসলে অনেক অর্থ পাওয়া যাবে। কীরকম? আগে তুমি 2 চাকা নিয়ে প্রভুর গৃহে আসতে, এক সময় প্রভু যিশুকে জানার পর তুমি 4 চাকা নিয়ে প্রভুর গৃহে আসবে। 1 নম্বর। 2 নম্বর, তোমার ঘরের চাল থেকে এখন জল পড়ে, প্রভু যিশুর কাছে আসো, দেখবে এক সময় চালের উপরে 5 তলা বিল্ডিং হয়ে গিয়েছে। এই ধরনের যদি কোনো প্রচার বা এই ধরনের কোনো বাক্য যদি শুনে থাকো, তাহলে বুঝবে সেখানে ভুল শিক্ষা হচ্ছে। কারণ ঈশ্বরের গসপেল কখনো প্রসপ্যারিটির জন্য নয়। এই গসপেল হলো সত্য, চিরন্তন। সম্পদশালী কোনো ঈশ্বরের বাক্য আমরা পাই না বাইবেল থেকে। এর বিরোধিতা করে সম্পূর্ণভাবে বাইবেল। এখানে সাধু পৌল তাই বলছেন, তিনি বলছেন, কিন্তু যাদের ধনী হবার ইচ্ছা, তারা প্রলোভনে এবং ফাঁদে পড়ে ও নানা রকম মূর্খামির কাজে ও ক্ষতিকর বাসনায় পড়ে যায়, এবং তারপর যা যা করে তা তাদের ধ্বংসের পথে এবং বিনাশের পথে ঠেলে দেয়। কারণ সকল মন্দের মূলেই আছে অর্থের প্রতি আসক্তি। একেবারে সত্য কথা। এই কথার কোনো ভুল প্রমাণিত করা যাবেই না। এই পৃথিবী, এই জগৎ সংসার কিন্তু বেশিরভাগটাই চলছে অর্থের ওপরে। যার কাছে অর্থ নেই তার কাছে কিছুই নেই। যার পকেট ভর্তি আছে তার কাছে সমস্ত সুখ শান্তি আছে। মানুষ বলে অর্থ ছাড়া পৃথিবীতে কারোর মূল্যই নেই। তোমার কাছে আজকে যদি টাকা থাকে, মানুষ তোমাকে খুব সমাদর করবে, আর তোমার কাছে যদি কানা করিও না থাকে, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। কথাটার কিন্তু যথেষ্ট সত্যতা রয়েছে। ঈশ্বরের বাক্য বলছে সমস্ত মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। ঠিকই তো। আজকের যারা সম্মানীয় ব্যক্তি, তারা কি কাজ করে সম্মানিত হলেন তা আমরা দেখি না, কিন্তু তার কাছে কত অর্থ, তাকে আজকে সমাজে সম্মানিত বলে গ্রহণ করা হয়। উনি বড়লোক, ওনার কাছে প্রচুর অর্থ আছে, উনি সম্মানীয় ব্যক্তি। কিন্তু তার পাশে থাকা দিন দরিদ্র মানুষটি যে তার যোগ্যতায়, তার নিজের দিক থেকে, সে সততার দিক থেকে কতটা সম্মানীয়, তার সম্মান এই জগৎ সংসার করে না। তার গুণের কদর এই জগৎ সংসার করতে জানে না। ঈশ্বরের বাক্যও তাই বলছে, সমস্ত মন্দের মূলে আছে সমস্ত খারাপের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। আর বলছে সেই অর্থের লালসায় কত লোক যে বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথাকেও ডেকে এনেছে। এ তো গেল আরও মারাত্মক। ওটা তো গেল জগতের বিষয়, সম্মানের বিষয়। কিন্তু এই যে অর্থের জন্য কত মানুষ যে বিশ্বাস থেকে দূরে সরে গেছে। আজকের মানুষ বলতে পারবে যে আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করি? পারবে না বলতে। কারণ তার প্রথমেই চিন্তা আসবে পেটে ভাত নেই, অন্ন জোগাড় নেই, অর্থের সংস্থান নেই, ঈশ্বরের উপরে শুধু শুধু বিশ্বাস করে কি হবে? প্রথমেই এই কথা আসবে। তারা বলবে ঈশ্বরের উপরে সারা জীবন বিশ্বাস করে ধরে রাখলে কি আর অর্থ আসবে? টাকা পয়সা পাবো, খেতে পাবো? কিছুই হবে না। এইভাবে তারা ঈশ্বরকে অগ্রাহ্য করে। তারা জানে না ঈশ্বর কতটা প্রেমময়, তিনি কতটা সম্পদশালী। তার দিকে চাইলে, তার কাছে থাকলে তিনি আমাদেরকে সাহায্য করেন কি না সেটা তারা জানে না। সেই জন্য তারা ঈশ্বরের নামকে নিন্দা করে, ঈশ্বরের নামকে নিয়ে ছেলে খেলা করে, ঈশ্বরকে নিয়ে খারাপ খারাপ কথা বলে। তারা জানে না এই অর্থই মানুষের জীবনকে শেষ করে দেয়। আজকের তুমি এমন একটা উপাসনায় যাও বা এমন একটা মণ্ডলীতে যাও যেখানে তোমার পালক মহাশয় তোমাকে অর্থ দিয়ে সাহায্য করছেন বলে তুমি সুন্দরভাবে জীবনে এগোতে পারছো এবং প্রভুর জয়গান করছো। হঠাৎ করে যদি উনি তোমাকে অর্থ সংস্থান দেওয়া বন্ধ করে দেয়, অর্থ যোগান দেওয়া বন্ধ করে দেয়,
তখন তুমি কি করবে? প্রথম কথা, তার উপর রাগ করবে। দ্বিতীয় কথা, আর উপাসনায় যাবেই না। তৃতীয় কথা, দেখা গেল প্রভু যিশুর থেকেই সরে গেলে। ন্যাচারাল, স্বাভাবিকভাবে ভাবো, তুমি আজকে গরিব মানুষ, তোমাকে অর্থের লোভ দেখিয়ে উপাসনায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের চার্চের মেম্বার করা হয়েছে, সেখানে লোকবল বৃদ্ধি পেয়েছে এবং সে তোমাকে সাহায্য করছে, তার থেকে তুমি সাহায্য পাচ্ছ। এর ফলে তার সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো, কারণ তুমি অর্থটাই খুঁজেছ। ঈশ্বরের বাক্য আমরা প্রথম মথিতে পড়লাম 7 অধ্যায়, সেখানে এরূপ বলা হয়েছে যে খোঁজো, যে অন্বেষণ করে সে পায়। তো এটাই যে আমাদের চাহিদাগুলো প্রভু যিশুকে জানার পর ঠিক করতে হবে। তুমি চেয়েছিলে, তোমার অর্থ দরকার, তোমার প্রয়োজন, তুমি অর্থ চেয়েছিলে, আর ঠিক সেই সময় অমুক পালক মশাই তোমার কাছে অর্থের সংস্থান দেওয়ার জন্য এলেন। এইভাবেই হয়তো তুমি আশীর্বাদ প্রাপ্ত হলে ঈশ্বরের দ্বারা, কিন্তু তোমার চাওয়াটা এখানে ভুল রয়েই গেল। তুমি প্রভুর দিকে মন ফেরালে না, তুমি অর্থের প্রতি আসক্তি থেকে গেলে। ঠিক এইভাবে চলতে চলতে হঠাৎ করে যদি এখন তিনি তোমার সব থেকে কঠিন মুহূর্তেই অর্থ যোগান দেওয়া বন্ধ করে দেয়, তখন তুমি কি করবে? তার উপর রাগ দেখাবে, তুমি প্রার্থনাতে যাওয়া ছেড়েই দেবে। দ্বিতীয় কথা, তুমি প্রভু যিশুকেই দেখা গেল ছেড়ে দিলে, তখন প্রভু যিশুর নামে নিন্দা করছো। আর এখানে তাই বলছে যে এই লালসার জন্য, অর্থ লালসার জন্য কত লোক যে বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদেরই জীবনে অনেক অনেক দুঃখ বেদনা ডেকে নিয়ে এসেছে। যে যতদিন প্রভু যিশুকে জানবে, যদি আজকে নতুনভাবে খ্রিস্টকে জানো, এইভাবে যদি সারা জীবন ধরে রাখতে পারো, তাহলে তুমি বিশ্বাসে জয়ী তুমি হবে, পুরস্কার তুমি পাবে, প্রভু তোমাকে অনেক আশীর্বাদ করবেন। আমি বলছি, যেখানে আমি বলি যে আশীর্বাদের বাক্য আমাদের জন্য ঠিক নয়, অর্থের জন্য বাইবেল আমাদের বলছে যে অর্থ বিরোধিতা করতে বা অর্থ থেকে সরতে, সেখানে আমি তোমাদেরকে বলছি সারা জীবন যদি তাকে ধরে রাখো, আশীর্বাদ তুমি পাবে। কিন্তু প্রভু যিশুকে ধরেছ, জেনেছ, আশীর্বাদ পেয়েছ, ঠিক তারপরেই তাকে তুমি আর গ্রাহ্য করছো না। তার পথে যখন চলতে বলা হচ্ছে তুমি পারছো না, লাস্ট পর্যন্ত গিয়ে তাকে তুমি পরিত্যাগ করলে। যখন বলছে শুধুমাত্র প্রভু যিশুরই আরাধনা করো, মূর্তি থেকে দূরে সরো, তুমি তা আর করতে পারছো না, এবং ধীরে 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 জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ। তুমি তা নিজেও জানো না, সত্যি নিজে জানো না, কারণ ঈশ্বর তোমার উপরে কাজ করছেন, পরিত্রাণ তিনি তোমাকে দিয়েছেন, তাকে বিশ্বাস তুমি করেছো কারণ তিনি তোমাকে করতে বলেছেন, তাকে বিশ্বাস করেছো বলে অনন্ত জীবন পেয়েছো। কাজেই খ্রিস্টকে ছেড়ে দেওয়ার পর ধ্বংসের পথে তুমি কিভাবে এগোবে সেটা কি তুমি বুঝবে? সেটা ঈশ্বর জানেন। কাজেই যেটা বলার যে এই সমস্ত কারণে প্রভুকে ছেড়ো না, শেষ পর্যন্ত ধরে রাখো প্রভু যিশুকে। আর যেটা বলা যে আজকের হয়তো আমাদের প্রয়োজন, অর্থের খুব দরকার, কোন মানুষটার অর্থের দরকার নেই একবার বলো? সবার দরকার, সবার, প্রত্যেকটা মানুষের দরকার। কিন্তু আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে যেভাবে জীবনে চলছি সেভাবে চলবো। কিভাবে বলো তো? তোমার আজকের প্রয়োজন, আমি সাপোজ উদাহরণস্বরূপ বলছি, তুমি আজকের একটা ভাড়া বাড়িতে থাকো, তোমার একটা এমন পরিস্থিতি যে তোমার আর ভালো লাগছে না এরকমভাবে থাকতে, একটা নিজের জায়গা হলে, সেখানে একটা ছোট্ট মতো কুঁড়েঘর হয়ে বানালেও তুমি সেখানে শান্তিতে থাকবে। আর তার জন্য দরকার প্রচুর অর্থের, কারণ একটা জায়গা কিনে বাড়ি করা বিশাল ব্যাপার, সেই অর্থের সামগ্রী তোমার নেই। কিন্তু তোমার কাছে কি আছে? প্রভু যিশু আছে, তাকে তুমি বিশ্বাস করো। আমি বলছি যেভাবে জীবনে চলছো সেইভাবেই জীবনে চলো, যেভাবে এগোচ্ছ সেভাবেই এগো, প্রার্থনাতেও থাকো, যেভাবে কাজকর্ম করে এগোচ্ছ সেভাবেই থাকো, কিন্তু তোমার কর্তব্য সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে চলা। প্রভুর কানের কাছে বারবার বলার নয় যে প্রভু তুমি আমাকে একটা জায়গা কিনে দাও, একটা জায়গা আমাকে জোগাড় করে দাও যেখানে আমি থাকতে পারবো। দরকার নেই বলার, ঈশ্বর যোগান দেবে কোথা থেকে সেটা তিনি জানেন, তোমার জানার দরকার নেই, কিন্তু তিনি তোমাকে দেবেন। তোমার কর্তব্য কি? শুধুমাত্র তাকে বিশ্বাসে ধরে রাখার, যেটা জগতের মানুষ পারে না, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর পক্ষে সেটা সম্ভব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রভু যিশুকে ধরে রাখার। তোমার অর্থ কোথা থেকে আসবে, তুমি কোথা থেকে পাবে, এই সমস্ত চিন্তা প্রভুর ওপরেই ছাড়ো না। ঈশ্বর তোমার জন্য কী চান সেটা একবার দেখো, প্রার্থনা করো। কারণ মথি তার 6 অধ্যায় 33 পদ কী বলছে? সর্বপ্রথম তার রাজ্যের বিষয়ে চিন্তা করো।
যেভাবে তুমি এগোচ্ছ সেভাবে এগোও। প্রার্থনা করো যে প্রভু, আমি জানি তোমার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস আমার আছে, আমি জানি তুমি আমাকে জোগাড় দেবে। যেটা আমাদের পক্ষে অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব তুমি করো। এই বিশ্বাসটা প্রভুর উপর রাখো। আজকের বলছো একটা জায়গা কেনার মতন অর্থ তোমার নেই। একটা জায়গা কিনতে হয়তো 16 লাখ কিংবা 12 লাখ বা 10 লাখ, আমার আইডিয়া অনুযায়ী আমি বললাম এত অর্থ লাগবে। সত্যি একটা হিউজ অর্থ, যেটা একজন দরিদ্র মানুষের পক্ষে একেবারে অসম্ভব, মানে কল্পনাতেও আসে না। কিন্তু জানো তো, আমাদের ঈশ্বর অসম্ভবকারী ঈশ্বর। অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। তার পক্ষে সব কিছু ক্ষমতা আছে, এমন কোনো কিছু নেই যেটা তিনি করতে পারেন না। তিনি সমস্ত কিছু করতে পারেন। তিনি যদি চান এক মুহূর্তে এই পৃথিবীর চলাকে বন্ধ করে দিতে পারেন, তোমার জীবনকে স্টপ করে দিতে পারেন। এই যে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ আর ছাড়ছ, কোথা থেকে পাচ্ছ? তিনি দিয়েছেন বলেই তো পাচ্ছ। হয়তো স্টপ হয়েই গেল এই মুহূর্তে, কিন্তু এই যে এখনও আমরা নিতে পারছি কন্টিনিউ, তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও। আর প্রভুর কাছে চাওয়াটা সবসময় আমাদেরকে ঠিক রাখতে হবে। তিনি আমাদের আশীর্বাদ করেন, তিনি আমাদের দেখতে পান। তার কাছে আহামরি আমাদের কিছু চাইতে লাগে না। তিনি আমাদেরকে সব সময় সব কিছু দিয়ে থাকেন। তাকে ধন্যবাদ করো, তার গৌরব করো, তার প্রশংসা করো, তাকে সব সময়ের জন্য ধন্যবাদ দাও। শুধুমাত্র তার উপরে বিশ্বাস করো। আমি বলছি, আমার কথা শোনো, সত্যি বলছি আমি, কারণ আমরাও সমস্যায় পড়ি। মানুষ আমাদেরকে খারাপ বলে যখন আমরা শুধুমাত্র ঈশ্বরের উপরে বিশ্বাস করেই থাকি। গুলি মারো মানুষের কথা। তোমাদের সঙ্গে আমি ঈশ্বরের বাক্য শেয়ার করি তো প্রত্যেক দিন, এই জন্যই করি যেন প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্য তোমাদের মনে থাকে। একবার হলেও সারাদিনে তার বাক্য শোনো, তাকে স্মরণ করে চলতে পারো, প্রভুর উপরে বিশ্বাসটা রাখো। বাইবেলে আমাদের কেমনটাই শিক্ষা দিচ্ছে। বহু মানুষকে দেখেছি আমরা ঈশ্বরের বাক্য থেকে। পুরাতন নিয়মে, ওল্ড টেস্টামেন্টে বহু মানুষকে দেখেছি যারা কিনা সত্যিকারের ধার্মিক, তারা সত্যিকারের বিশ্বাসী ছিল। আব্রাহাম, নোহ, ইয়োব, দানিয়েলের সেই 3 বন্ধু, প্রত্যেককে দেখেছি। আরও অনেকে আছেন, তারা সত্য ঈশ্বরের উপরে বিশ্বাস করত। আর যখন আমরা তাদের ঈশ্বরকে জেনেছি যে ঈশ্বর সর্বশক্তিমান, তখন তো আমরা তাকে ধরেইছি, তাকে ছাড়ার আর কোনো পথ নেই। তাই জন্য বন্ধুরা, সবাইকে বলছি যে ধন সম্পদের জন্য প্রভু যিশুর কাছে চেও না। ওইটা চাওয়া মানে মূর্খের মতো কাজ করা। কারণ ঈশ্বর ধন সম্পদের জন্য নয়, তিনি জীবনের জন্য। তাকে জেনে তুমি জীবন পেয়েছ, তাই জন্য তাকে গ্রহণ করো, তাকে বিশ্বাস করো। তোমার অর্থের জন্য নয়, অর্থের যোগানও তিনি দেবেন, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর। আমাদের জীবনের সমস্ত কিছু চাহিদা তিনি পূরণ করবেন। তার জন্য আমাদের কি করতে হবে? তার উপরে বিশ্বাস করতে হবে। যেটা আমরা করতে পারি না সেটা ঈশ্বর করতে পারেন, যেটা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা প্রভু যিশু করতে পারেন। যদি একজন মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব হয়ে যেত, তাহলে আর ঈশ্বরের প্রয়োজন হতো না। তো সেই জন্য দরকার শুধুমাত্র তার উপরে বিশ্বাসকে ধরে রাখা, তার উপরে নির্ভরশীল হয়ে ওঠা, তাকে ধৈর্যভাবে নিজের জীবনে স্থান দেওয়া, আর তার বাক্যের সঙ্গে যুক্ত থাকা, তার সঙ্গে যুক্ত থাকা। জগতের মানুষ কি বলছে, জগতের মানুষ কি বলেনি, আমরা কটা কথা শুনলাম, সেই সমস্ত দিকে নজর দিও না। প্রভু তোমাদেরকে চাইছেন, তোমরা প্রভুর দিকে চাও। সর্বপ্রথম ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করো, জগতের বিষয় নয়। তো বন্ধুরা, আবারও আজকের এই নতুন বছরে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যেন সত্যি এই বছর থেকে আমরা প্রভুর উপরে আরও বেশি করে বিশ্বাস নিয়ে জীবনে চলতে পারি, আর সারাটা জীবন এবং এই সারাটা বছর যেন অনেকটা বেশিভাবে ঈশ্বরের উপরে বিশ্বাসকে ধরে রাখতে পারি অন্যান্য বছরের তুলনায়। তো প্রত্যেকে সুস্থভাবে থাকো। এই নতুন বছরে নতুনভাবে আরও একটি বার প্রভুর পথে চলো, এবং যা যা আমরা খারাপভাবে ছিলাম সেই সমস্তকে যেন ভুলতে পারি, আবারও যেন নতুনভাবে চলতে পারি। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি দেখ কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু শিখতে পারলে কিনা সেটা আগে বলো। কি ভালো লাগলো না লাগলো সেটা পরের বিষয়, কতটা নিজে বুঝতে পারলে সেটা জানাবে। দেখা হবে নেক্সট একটি ভিডিও নতুন বছরের থেকে। খ্রিস্টের প্রেম ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।